এবার ফ্যাসিবাদের সহযোগীদের চেহারা উন্মোচনের সময় এসেছে। জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১৫০০ শহীদ আর হাজার হাজার আহতের রক্তের দাম চুকানোর প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। That is sentence of death. এই রায় প্রত্যাখ্যান করে ১০০১ জন শিক্ষকের নাম দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ফ্যাসিবাদের দালাল গোষ্ঠী। সেখানে যেমন নগ্ন প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, তেমনি ঔদ্ধত্য দেখিয়েছেন কিছু শিক্ষক নামের কলঙ্ক। এই মিথ্যাচার আর প্রতারণার সাথে জড়িত খোদ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যদিও সামাজিক মাধ্যমে মিথ্যাচার তার কাছে নতুন কিছু নয়, শেখ হাসিনার হত্যা নির্দেশের অডিও প্রকাশের পরও সেটা নিয়ে সরাসরি মিথ্যা বলেছিলেন জয়। মূলত হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই সংঘবদ্ধভাবে মিথ্যাচারে নেমেছে জয় আর তার সাঙ্গপাঙ্গরা। এবার শেখ হাসিনার রায় ঘোষণার পরপরই ফেসবুকেই তথাকথিত যৌথ বিবৃতিটি প্রকাশ করেন হাসিনা পুত্র জয়। বিবৃতিতে ১০০১ জনের কথা বলা হলেও সেখানে নাম রয়েছে মাত্র ৬৫৯ জনের। এই মিথ্যাচার তাদের জন্য এতটাই জরুরি হয়ে পড়েছিল যে এত বড় ভুল ঠিক করারও তাদের সময় হয়নি। তবে প্রতারণার সেখানেই শেষ নয়। অনুসন্ধানে দেখা গেছে এই ৬৫৯ জনের অনেকে জানেনই না যে পলাতক আওয়ামী লীগ তাদের নাম ব্যবহার করে মিথ্যা বিবৃতি ছড়াচ্ছে। তালিকায় নাম দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক নঈমুদ্দিন হাসান আওরঙ্গজেবের। তিনি দ্য ডিসেন্টকে বলেছেন, আমি তো এমন কিছু জানিই না, কারা দিয়েছে সব। তালিকায় নাম রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদুর রহমানের। তিনি বলেছেন, বিনা অনুমতিতে এভাবে কারো নাম দেওয়া ঠিক নয়। তালিকার আরেকজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান। তিনি বলেন, এই বিবৃতি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। প্রতিবাদ জানিয়ে অনেকে ফেসবুকে পোস্টও দিয়েছেন। তারা বলেছেন, অনুমতি ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে তাদের নাম ব্যবহার করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শেখ সাদি এটাকে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। তালিকার আরেকটি অংশ হল ফ্যাসিবাদের মদতদাতা গোষ্ঠী। বাংলাদেশের ইতিহাসে যেখানে এরকম স্বচ্ছভাবে মামলা পরিচালনার নজির নেই, সেখানে এই ফ্যাসিবাদের দোসর এই গোষ্ঠীটি বিচারের রায়কে প্রহসনমূলক ও অগ্রহণযোগ্য বলার ঔদ্ধত্য দেখিয়েছে। পলাতক ফ্যাসিস্টদের অনুকরণে বিচার ব্যবস্থাকে তারা ক্যাঙ্গারু কোর্ট বলেও কটাক্ষ করেছে। অথচ এই হত্যাকাণ্ডে নিহতদের অনেকেই তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিল। ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, হাসিনা নিজেই ফোন কলে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন। অথচ এই তথাকথিত শিক্ষকরা সেই ঘাতকের পক্ষে দাঁড়িয়েছে। কেউ এমনকি মন্তব্য করেছেন, উই ডু নট কেয়ার। এদের বেশিরভাগই হল বিশ্ববিদ্যালয়ের সেই সব শিক্ষক ও কর্মচারী যাদেরকে নিয়মের তোয়াক্কা না করে নিয়োগ দেওয়া হয়েছিল। এদের চাকরি হয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর গোপালগঞ্জ কোটায়। অন্যায়ভাবে দলীয় তোষামোদের কারণে নিয়োগপ্রাপ্ত এই সব শিক্ষক কর্মচারী বিবৃতির মাধ্যমে প্রভুর প্রতি দায় শোধের চেষ্টা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের MIS বিভাগের অধ্যাপক ডক্টর KM সালাউদ্দিন এবং ভিসি অফিসের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির দুজনেই প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় অসংবেদনশীল, অসম্মানজনক এবং ঘাতকের পক্ষ নিয়ে পোস্ট করেছেন। বিবৃতিদাতাদের মধ্যে অনেকে আছেন যাদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে ফ্যাসিবাদে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। অধ্যাপক ডক্টর M ওহিদুজ্জামান, অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক আকমত জামাল উদ্দিন এবং অধ্যাপক জিনাত হুদা সহ অনেকের বিরুদ্ধে বিচার চলছে। তাদের কাউকে কাউকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারও করা হয়েছে। স্বৈরাচারের সহযোগী হিসেবে চিহ্নিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নীলিমা আক্তারের নামও এই তালিকায় রয়েছে। ইংরেজি বিভাগের শিক্ষার্থী থাকাকালে এই নীলিমা ছাত্রলীগের হল পর্যায়ের নেতা ছিলেন। সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকতা কোনো জন্মগত অধিকার নয়, এটা একটা সম্মানের বিষয়। বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যার পক্ষে সামান্য সহানুভূতি দেখানোর কারণে টেনিউর্ড বা স্থায়ী অধ্যাপকদেরও চাকুরিচ্যুত ঘটেছে। যুক্তরাষ্ট্রে শুধুমাত্র অসংবেদনশীল মন্তব্য বা ভুল কাজ করার কারণে অধ্যাপক জোশুয়া ক্যাটস বা থমাস অল্টারের মতো শিক্ষকদেরও চাকরি হারাতে হয়েছে। বাংলাদেশেও এখন কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। গণঅভ্যুত্থানে হত্যাযোগ্য চোখে দেখার পরও যারা ঘাতকের পক্ষে দাঁড়াতে পারেন, যাদের কাছে শহীদের রক্ত বা ন্যায় বিচারের চেয়ে ঘাতক আসামির প্রতি আনুগত্য বেশি বড়, তাদের এই শিক্ষকের পদে থাকার কোনো অধিকার নেই। আদালতের রায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করায় এর আগে মাওলানা রফিকুল ইসলাম খান আর সেলিম উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছিল। দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসাদকেও আদালতে গিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছে।
এখন ২৪-এর গণঅভ্যুত্থান আর শহীদদের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার কথা যারা স্বীকার করছেন তাদের বিরুদ্ধে তাই আদালত অবমাননার মামলা করা যেতেই পারে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে শুদ্ধ করতে এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার। ফ্যাসিবাদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে যারা বিচারকে উপহাস করছে তাদের অবিলম্বে বরখাস্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোর পাশাপাশি গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তির এ ব্যাপারে ঐক্যবদ্ধ ভূমিকা রাখা দরকার।